হাদিসের মধ্যে এসেছে, বান্দা নফল আমল করতে করতে এমন এক অবস্থায় পৌঁছে যায়। নফল মানে কি? যে কাজটা আমার উপর ওয়াজিব না, আমি এই কাজটা করতে বাধ্য না, এই কাজটা আমার জন্য আবশ্যকীয় না, এই কাজটা আমার জন্য ফরজ না, যেটা করতেই হবে, না করলে আল্লাহ পাকের পক্ষ থেকে পাকড়াও আছে, এই রকম কাজ ইবাদত যেটা না, ওই কাজটাকে কি বলা হয়? নফল বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা নফল আমল করতে করতে এমন এক স্তরে পৌঁছে যায়, আল্লাহ বলে ওর মুখটা আমার মুখ হয়ে যায়, ওর হাতটা আমার হাত হয়ে যায়, ওর পাটা আমার পা হয়ে যায়, ওর চোখটা আমার চোখ হয়ে যায়। এটার অর্থ কি? তার পূর্ণ বডিটা আল্লাহ পাকের জন্য দিওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দেখলেও যেন আল্লাহ পাককে দেখে, হাঁটলেও যেন আল্লাহর জন্য হাঁটে, ধরলেও যেন আল্লাহর জন্য ধরে, দৌড়াইলে যেন আল্লাহর জন্যই দৌড়ায়। সব কাজ যেন আল্লাহ পাকের দিদার নসিব হওয়ার জন্য একটা বড় উসিলা হিসেবে বান্দার আপাদমস্তক প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ যখন আটকে যাবে, আমলনামা এত ভারী, গুনাহের পাল্লাটা ওজনওয়ালা, নেকের পাল্লাটা হালকা, তখন আল্লাহ পাক কাউকে যদি মাফ করতে চান উসিলা হিসেবে, আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামায় ফরজ তো যে আমল, ওয়াজিব যে আমল, সুন্নতে মুআক্কাদা যে আমল, এই আমল নিয়ে আমার বান্দা গুনাহের এত বিশাল পাহাড়কে অতিক্রম করে জান্নাতের দরজা পর্যন্ত যেতে পারবে না, ও আটকে গেছে। দেখো তো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা। তখন ফেরেশতারা বলবে, হ্যাঁ আয় আল্লাহ, আপনার বান্দার এই নফল সদকা আছে, এই নফল রোজা আছে, এই নফল দান আছে, এই নফল জিকির আছে, এই নফল রোজা আছে। তখন আল্লাহ বলবে, তার প্রত্যেকটা নফল আমলকে এক একটা ফরজে রূপান্তরিত করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উসিলা নিবেন মাফ করার জন্যে, তার সমস্ত নফলকে আল্লাহ ফরজ বানিয়ে বলবেন, এই নফলগুলোকে তার নেকের পাল্লায় দাও। নেকের পাল্লায় রাখার সাথে সাথে বদের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকের পাল্লাটা ভারী হবে। আল্লাহ বলবে, যা, তোকে মাফ করে দিলাম, এবার জান্নাতে চলে যা। এই জন্য নফল, এই যে হায়াত, শক্তি, এই জীবন থাকা অবস্থায় এগুলোকে হালকা মনে করে আমরা যেন না ছেড়ে দেই, পরিত্যাগ না করি। এটা আমাদের জন্য একটি অনুচিত কাজ হবে, এটা করব না। এই শাবান মাসে কি করতে পারি? আর পূর্ণ মাস রোজা রাখার কথা তো বললাম, একটু জিকির বাড়ায়া দেই, একটু তিলাওয়াত বাড়ায়া দেই, একটু নফল নামাজ বাড়ায়া দেই। নফল নামাজ, নফল জিকির, নফল তিলাওয়াত বাড়ায়া দেই। তাহাজ্জুদ নামাজের ইহতিমাম করি, একটু জিকির ফিকির করি। যায় নামাজে বৈশা কারোর সাথে কথা না বইলা, চোখটা বন্ধ করে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা একটু মুরাকাবা করি। চাই মসজিদে করি অথবা ঘরে করি। তখন এটা চিন্তা করা, মুরাকাবায় আমি ছিলাম না, আসি, একদিন তো থাকবো না। কোথায় ছিলাম, কোথায় আসি, কোথায় যাব, কি নিয়ে যাব? জান্নাত আছে, জাহান্নাম আছে, রব্বুল আলামিনের বিচারের কাঠগড়া আমাকে দাঁড়াতে হবে। এই বহুমাত্রিক বিষয়গুলো চিন্তা করার নাম হলো মুরাকাবা। মুরাকাবা করতে করতে চর্মচক্ষু বন্ধ হয়ে যায়, দিলের চোখ দিয়ে আল্লাহ পাকের অলৌকিক রাজ্যের দেখা বান্দা পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওটাকে বলা হয় মুকাশাফা। মুরাকাবার দ্বারা মুকাশাফা উন্মোচিত হয়ে যায়।